সবাই আমাদেরকে নিয়ে একজন খেলা খেলছে, এবারে আমরা খেলা দেখাবো, খেলা হবে। কথা বুঝতে পারছেন? অতএব কি খেলা হবে? আমি তো রাজনীতি করি না, কি খেলা খেলবো আমি তো বুঝে উঠতে পারছি। তবে আমি একটা খেলার কথা বলি, ভাই ভাই দ্বন্দ্ব করবেন না, ঝগড়া করবেন না, মারামারি করবেন না, কাটাকাটি হানাহানি। এরা তো থাম্বেল পেয়ে গেছে, আজ হচ্ছে ভাইজান হচ্ছে যে খেলা হবে। এরা থাম্বনেল পেয়ে গেছে যে ভাইজান এই সর্বনাশ করেছে। আরে আমি কারো বিরুদ্ধেও নই, পক্ষেও নই, সত্য কথা বলবো না। আমাকে অনেকে বলে ভাইজান আপনি একটু আপনার ভাইয়ের কথা বেশি বলেন। আরে আমি তো তোমার ভাইয়ের কথা বলবো। আমি তো বলছি, এখানে বলছি তৃণমূল কংগ্রেসের কোন লিডার এসে পিছিয়ে পড়া মানুষের জন্য চিৎকার করে বলুক, তাদের চাকরির রেট অফ পার্সেন্টেজ কে একটু ঠিক করে দিক। কংগ্রেসের কোন লিডার এসে বলুক, সিপিএম এর কোন লিডার এসে বলুক, আমার ভাই কেন, তোমার ভাইয়ের কথা বলবো। আর আপনারা আমার বদনাম করছেন, আমি একবারও বলিনি তো আমার ভাইকে ভোট দেন, বলেছি নাকি? বলিনি তো। চুপচাপ যেখানে ইচ্ছা সেখানে ছাপ, ঘরে চলে ঝামেলা শেষ। ওটা তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। ভাইজান আপনি রাজনীতি করেন না করেন, তবে হ্যাঁ পিছিয়ে পড়া মানুষদের জন্য, দলিতদের জন্য, মতুয়াদের জন্য, আদিবাসীদের জন্য যারা নতুন করে ভাববে, চিৎকার করবে, ওটা আমার ভাই নয়, আপনার ভাই ভাবলেও আমি ঠিক একই রকম সমর্থন করতাম। তাহলে ভাইজান ভোটে দাঁড়াবেন আইএসএফ থেকে? না, ভোটে আমি দাঁড়াবো না। তাহলে আইএসএফ কে সমর্থন করছেন? দলীয় ভাবে কোন দলের কথা আমি বলিনি, বলবো না। না আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকীকে সমর্থন করছেন? দেখুন আগেই বলেছি, আপনার ভাইকে ভালোবাসতেও পারি, আমার ভাইকেও বাঁচতে পারি, ওখানে নাক গলাতে যাবেন না, কারণ এখানে আমার ব্যক্তিগত ব্যাপার। আমি মিনাজ ভাইকে ভালোবাসবো, সমর্থন করব, কি আব্বাস ভাইকে করব, কি নওশাদকে করব, কি আর কোনো ভাইকে করব, ওটা আমার ব্যক্তিগত জায়গা, ওখানে নাক গলাবেন না। তবে একটা জিনিস পরিষ্কার বলি, আপনার ভাইয়ের জন্য আমি দোয়া করি, আমার ভাইয়ের জন্যও দোয়া করি। আপনার ভাই পিছিয়ে পড়া মানুষের জন্য বলুক, দলিত আদিবাসীদের জন্য বলুক, আমি আমার কেন আপনার ভাইয়ের কথা বলবো, আপনার ভাইকেও সমর্থন করবো। এর মধ্যে যদি কেউ রাজনীতি খুঁজতে চান, ভুল হয়ে যাবে। কিন্তু আমার কথাটা আপনারা বুঝতে পারছেন না? এই কথাটা কিন্তু আমাদের দেশের না। খেলা হবে যে কথা, এই কথাটা কিন্তু বাংলাদেশ থেকে আমদানি হয়েছে। জিজ্ঞেস করো একটা লিডার এরকম করে বলছে খেলা হবে, মাথায় হ্যাট। ইদানিং দেখি, হ্যাঁ ইদানিং দেখি আমাদের এখানে সব বলছে খেলা হবে। কি খেলা হবে আমি তো বুঝতেও পারছি না, মুশকিল। তবে যাই হোক, একটা নসিহত করে, বাবারা ভাই ভাই দ্বন্দ্ব করবেন না, ঝগড়া করবেন না, বাপ বেটাই ঝগড়া করবেন না, পাড়া প্রতিবেশীদের ঝগড়া করবেন না। কবরে যে আপনার দুনিয়ার লিডার নেতা কাউকে পাবেন না, পাবেন আমার রাসূলকে। আর হযরতে বেলাল আমাদের শিক্ষা দিয়ে গেছে, দুনিয়ার নেতা নেত্রীর জন্য ভাই ভাই দ্বন্দ্ব করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله أراد بشتي. اللهم صل على وعلى
नशीबर कश्तिए शर्वे बरोसाले दरी दरिया अगर नामी मुरत मौजशे नबीनी रूह साइल्लाह अल्लाहुम्मा वाला आले माशाल्लाह সমবেত সুধী জ্ঞানী গুণী ভদ্র সভ্য আমার মুরব্বীগণ সমবয়স্ক সমজুটি আমার প্রিয়জনেরা বন্ধু বান্ধব মুআজ্জাজ মোহতারাম উলামা ইকরাম হাজিরানে মজলিস পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশীন ধার্মিকা আমার মা বোনেরা কমিটির সাহেবান মুআজ্জাজ মোহতারাম উলামা ইকরাম ওয়া হাজিরানে মজলিস বড় আনন্দের বিষয় যে আল্লাহ মুতাবারক মাহফিলে আপনাদের হাজির করেছেন আপনারাও এসেছেন আমিও এলাম সকলকে সুন্দর সময় জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আমার সালাম ইংরেজিতে একটা কথা আছে মর্নিং শোজ দ্য ডে সকালটাই বলে দেয় সারা দিন কেমন যাবে তো আমার শুরুয়াতটাই বলে দিচ্ছে যে আজকে আপনাদের মহব্বতের পরিধি যে ভালোবাসার গভীরতা কতটা বিশেষ করে এখানে অনেকে বসে আছেন যারা আমার দাদুজান মুফতি আজমের হাতে বায়াত মেজলা হুজুরের হাতে বা মুরিদের ছেলে বসে আছেন মুরিদের নাতিপুতারা বসে আছেন আপনাদের সামনে রুবারু হতে পেরে আমাকে বড় ভালো লাগছে এখন চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব কেননা ইসলাম এটাকে নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয় কেবলমাত্র নামাজ রোজা হজ যাকাতের কথা বলে চলে কেন নামাজ পড়ার নাম ইসলাম নয় রোজা রাখার নাম ইসলাম না যাকাত দেওয়ার নাম ইসলাম না হজ করার নাম ইসলাম না আর কালেমা পড়ার নাম ইসলাম না কথাটা বুঝতে হবে কেননা ইসলামের মধ্যে নামাজ আছে ইসলামের মধ্যে রোজা ইসলামের মধ্যে হজ যাকাত ইসলামের মধ্যে তাসবিহ তেলাওয়াত ইসলামের মধ্যে ইবাদত কিন্তু আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনার রুকুর দিকে নয় সাজদার দিকে নয় আপনার মসজিদে যাওয়ার দিকে নির্ভর করছে না আপনার মধ্যে ইসলাম আছে কি নেই আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি আমি মানুষটা কেমন আমাদের আচার আচরণ কেমন ব্যবহার কেমন আমাদের চাল চলন উঠা বসা আমাদের তাহজির তামাদ্দুন সংস্কৃতি কালচারটা কেমন আমাদের মুআমিলাত কেমন মানুষের সঙ্গে ব্যবহার কেমন এই সব কিছু নির্ভর করছে আপনার ইবাদত মুক্তভাবে কবুল হচ্ছে কি হচ্ছে না অতএব the Islam is a complete code of life very glorious religion অনেক বড় ধর্ম কিন্তু খুব ইজি আমাদের বেনিফিট আমাদের ম্যানুয়াল রিলিজিয়ান টেস্টিমনি কোরআন শরীফ দ্যাট ইজ দ্য লার্জ সেকশন অফ হিউম্যান রেস বিশাল বড় একটা অধ্যায়কে নির্ভর করে অপরদিকে আছে সুন্নাতে রাসূল অর্থাৎ সুন্নাহ হাদিস শরীফ হাদিস এবং কোরআন থেকে আবার বার হয়ে এসেছে ইজমা কিয়াস কথা বুঝতে পারছেন সব মিলিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে এডুকেট করতে পারবো নিজেদেরকে নিজেরা জ্ঞান অর্জন করতে পারবো ততক্ষণ পর্যন্ত ধর্ম পালন ঠিক মতো আমরা করতে পারবো না
যদি বলেন কেন এই কথা বলছেন, আপনি বলুন যৌতুক বা পণ নেওয়া হালাল না হারাম? সবাই বলেন, সবাই বলেন। আপনারা যারা সবাই বললেন তাদের মধ্যেও কেউ না কেউ নিয়েছেন, নিশ্চয়ই এটা অস্বীকার করা যায় না। ভাইজান এত রাতে এসে আমাদের দোষ দিচ্ছেন, আমাদের নিন্দা করছেন? না না, শুধু আপনারা নিয়ে দোষ কেন করেছেন? পণ নেওয়া যদি হারাম হয়, সেই বিয়ে যে হুজুর মৌলানা সাহেব পড়িয়েছে সে হুজুরও তো হারাম কাজ করেছে। হুজুর বলছে জি, বলছে আমিও তো দিয়ে 2-4টি। কিন্তু এখানে বুঝতে হবে ব্যাপার আছে। ইমাম সাহেব বিয়ে পড়ায়, কিন্তু কোন যদি ইমাম বলে যে যৌতুক নিয়ে পণ দিয়া বিয়ে আমি পড়াবো না, তো সঙ্গে সঙ্গে আপনারা 50টা ছেলে তার পাশে দাঁড়িয়ে যেতে পারেন না যে হুজুর ইউ আর রাইট, আপনি এদের পিছনে যাবেন না, আপনি ঠিক আছেন, আপনি নিজের জায়গায় দাঁড়ান। আর একজন এসে বলবে আমাদের হুজুর পড়াবে না তো কিরা পড়াবে? ঠিক আছে, সঙ্গে সঙ্গে ওই 50টা ছেলে বলবে দেখো ভাই, তোমার বোনের বিয়েতে পণ নেওয়া হয়েছে, আর আমাদের ইমাম সাহেবের পিছনে মুত্তাকি পরেজগার আমাদের বাপ চাচারা সব নামাজ পড়ে। এবার সেই বিয়েটা উনি গিয়ে যদি পড়ান, উনি পড়াতে চাচ্ছেন না, আপনি ফোর্স করছেন, জোর করছেন, সেই বিয়েটা যদি ইনি গিয়ে পড়ায়, তাহলে আমাদের বাপ চাচাদের নামাজগুলো হচ্ছে কি? শুধু এখন আপনার গ্রামে চালু করলে হবে না, এই সিস্টেমটা যদি না আমাদের সমাজের বুকে অ্যাপ্লাই করা যায়, বিয়ে পড়াবার লোক থাকবে না, তো পণ নেবে কি? দু একটা জায়গা থেকে যদি এটা ইমপ্লিমেন্ট করা যায়, যেমন আমি দীর্ঘদিন ধরে চিৎকার করছি, ইদানিং কদিন আগে পেপারে পড়লাম, আপনারাও দেখেছেন, যে একটা সংস্থা তারা বলছে যারা বিয়েতে ডিজে বাজাবে, পণ নেবে, হারাম কর্ম করবে, আমরা তাদের বিয়ে রেজিস্ট্রি করব না, বা আমরা তাদের বিয়ে। গুড ইনিশিয়েটিভ। এতে তাকওয়া, তাকওয়া ছাড়া মুমিন মুসলমান হতে পারে না। বেঁচে চলা, বেঁচে খাওয়া, আল্লাহ আমাদের কাছে সব দিয়ে দিয়েছে। সূরাতুল ইমরান খুলে দেখুন না, যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ইলা আখিরিল আয়াত। আপনি দেখুন, আল্লাহ মুজাইয়্যিন করেছেন, সুন্দর করেছেন আমাদের হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই, মেয়েদের শাহাওয়াতের মহব্বত। খুব সুন্দর মেয়ে আকর্ষণ করে, দেখবেন আকর্ষণ করেছে, আপনি তার কাছে যান না, তার সঙ্গে হাত মিলান, আপনি তাকে চুমু দিন, আপনি তাকে আলিঙ্গন করুন, জায়েজ। হ্যাঁ হুজুর, যে কোনো মেয়েকে ভালো লাগবে যে এইসব করলে জায়েজ। আপনি এইরকম হুজুরই তো আমাদের দরকার না, মেয়েটিকে বিয়ে করে তারপর করুন। হ্যালো, আওয়াজ বোঝা যাচ্ছে? আগে বিয়ে করে দিন, আবার বিয়ে করার পরেও আরেকটাকে আপনার ভালো লাগতে পারে, ফের বিয়ে করুন না, স্টপ। আপনাকে ভালো লাগছে, ওইটি হচ্ছে শাহাওয়াতের মহব্বত। এইটার জন্য ইসলাম আপনাকে একটা রেওয়ার্ড দিচ্ছে যে 3টে কবুলের পরে তুমি তার পাশে যাও, কবুল বলার পরে তার পাশে যাও, একই কাজ করো, হালাল হবে, এবং বারবার তার মুখের দিকে তাকাবে। যতবার বউয়ের চেহারা মহব্বতের সাথে দেখবে, আল্লাহ 10টা করে রহমত বা সওয়াব তোমার উপর নাযিল করবে। বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা কি বলবে জানেন? জানতাম না তো আগে আমাদের মধ্যে এত কিছু আছে, একবার দেখলেই এত সওয়াব। বোনেরা, তোমরাও যখন স্বামীর চেহারার দিকে ঠিক একই ভাবে দেখবে, বারবার দেখবে, বারবার তোমরাও 10টা করে সওয়াব পাবে। ঝগড়া মারামারি করার দরকার নেই, যা হয়েছে মিটে যায়। বউকে মারা যায় যাচ্ছে, তাহলে আপনি যে মারবেন না, ওই মার হচ্ছে আলাদা, একটু বালিশ ছুঁড়ে মেরে দেন। একটু কথা আমার বুঝতে পারছি? তুমি লাঠি ধরলে হবে না, তুমি পাচন বাড়ি ধরলে হবে না, তুমি নামাজ পড়ছো, খুব কপালে কালো দাগ পড়ে গেছে আর বউকে জ্বালাচ্ছ, নামাজ হবে? স্ত্রীকে মহব্বত করা আমার রাসূলের সুন্নাত, স্ত্রীকে মহব্বত করা নবীজির সুন্নাত। আপনি তার গুনাহগুলো বলুন। আপনি রাতের অন্ধকারে মেন রোডের ধারে দাঁড়িয়ে, হ্যালো, সেদিক থেকে বলছি ঘুমাওনি? ঘুম আসছে। কেন? তোমার জন্য মন খারাপ করছে। কার জন্য মন খারাপ করছে? 3000 সিসির একটা ইঞ্জিন পাশে চললে তার মাথায় আসে। আমরা আমার কি বলে দেগঙ্গা থেকে একটা রাস্তা ওই হাওড়া ব্রিজের দিকে যাচ্ছে, বুঝলেন?
তো এই সরু রাস্তা আমি ঢুকেছি, কিছু দূর যাওয়ার পরে লোকজন পাচ্ছি না। আর আমার ছোট ভাই মিনাজ ভাইকেও জিজ্ঞেস করবে, আমার ছোট ভাই বললে আবার অসুবিধা, ছোট ভাই, কারণ আমার ছোট ভাই বললে আবার আমার অন্যান্য ভাইয়েরা আবার আমাকে চেপে ধরে বসে, ভাইজান আপনি ওকে বলছেন, মিনাজ ভাইকে বলছেন আমার ছোট ভাই, আমরা আপনার ছোট ভাই না? ওই জন্য আমার কথাটা বারবার রুকার চেষ্টা করি, ছোট ভাই। একবার আমার দলিজি মেনহাজ আছে, তো নওশাদ আছে, সব। তো আমি কি বলতে যে বললাম আমার ছোট ভাইকে বল, তখন আপনাদের নওশাদ ভাই আমাকে বলছে, ভাইজান কথাটা কিন্তু দুঃখ লেগে গেল। নওশাদ মানে বুঝতে পারছেন তো, এখন আইএসএফ এর যে চেয়ারম্যান হয়েছে, ভাইজান দুঃখ লেগে গেল। ওই কি বলছে, আমার ভাই ওকে বললেন আমাকে বললেন না? আমি আবার জড়িয়ে ধরলাম, তুমিও আমার ভাই, সবাই আমার ভাই, তো এখন আমার কথাটা বলা বাদ দিতে হবে। তো ছোট ভাই মিনাজ ভাই কি বলছিলাম ভুলে গেছি, মনে করিয়ে দেন। তো দিগঙ্গার ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, যে একজন এরকম আপনার ফোন কানে ধরে নিয়ে কথা বলছে, বুঝতে পারছি। গাড়ির পাশে যে দাঁড়ানো, গড়গড় করে ইঞ্জিন চলছে, 3000 সিসির ইঞ্জিন। এ ভাই এই রাস্তা হাড়ুয়া যাচ্ছে, ভাই হাড়ুয়া এই রাস্তা যাচ্ছে, নো রিয়াকশন, মধুস হয়ে আছে, হাতটা বার করে, এ ভাই পেছন দিকে দেখে মোবাইলটা হাত থেকে পড়ে যাওয়ার কারণ, হুজুর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কার সাথে কথা বলছো? বলছে হুজুর বইয়ের সাথে কথা বলছি। আমি কোনটা, বিয়ে করাটা না ওইটা? এর মধ্যেও কিছু অসভ্য আছে, রাগ করলে হবে না। घर में बीबी होते हुए प्राय लड़की को लाइन मारती है। আবার নামাজ পড়ে জুম্মার দিনে দেখা যায়, বিভিন্ন সময় দেখা যায় রোজা রাখছে, রোজা রেখেও চালাচ্ছে। আপনি চিন্তা করুন, যার সাথে কথা বলছেন সেও জানে আপনার বউ আছে, তারপরেও সে আপনার সাথে কথা বলছে, মানে আপনি নিজে মূল্যায়ন করতে পারছেন না যে সে কিরকম। আপনার মূল্যায়ন করা দরকার, সে কিরকম, আমার বউ আছে জেনে শুনে এত সুন্দর করে কথা বলছে না। কমপ্লেক্সন দেখে আপনি পাগল হয়ে গেছেন, স্কিন দেখে পাগল হয়ে গেছেন, কিন্তু যেটা ওই রাত্রে 12টার সময় আপনার জন্য খানা রেডি করে বসে আছে, আমার স্বামী আসবে, হয়তো তার রংটা একটু ময়লা, একটু চাপা, কিন্তু রূপ তো সারা জীবনের নয়। আপনি একবার ভেতর থেকে মূল্যায়ন করেছেন যে নিজের বাপকে ছেড়ে আপনার বাপকে বাপ বলে ডাকছে সে, নিজের মা ছেড়ে আপনার মাকে মা বলে ডাকছে, নিজের ভাই ছেড়ে আপনার ভাইকে ভাই বলে ডাকছে, নিজের বোন ছেড়ে আর ননদকে বোন বলে ডাকছে, সব কিছু ছেড়ে দিয়ে চলে আসলো। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিন্তু মনের মধ্যে ছবি আঁকা আছে, সেই তার হবে না। যদি আপনার সমস্ত শারায়েত মিলে যাওয়ার পরে যদি এমন আপনার মনে হয় যে আমার আবার বিয়ে করার প্রয়োজন আছে, কিন্তু অনেকগুলো শারায়েত আছে, then you will get to other, তখন আপনি যেতে পারেন। কিন্তু ইসলাম অনেকগুলো শর্ত দিয়েছে তার জন্য, সার কথাই যেটা বলছিলাম। তো আমাদের নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ যাকাত করেছি বলেই যে ইসলাম পালন করে ফেলেছি, এটা যেন কেউ ভেবে নেবেন না। ইসলাম একটা বিরাট বড় বিশাল ধর্মের অপর নাম হচ্ছে ইসলাম। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা, কায়ে নামদার, মদনী তাজদার, গরিব উম্মতের গমখার, মদিনার জুমার কুল নবীদের সরদার, তাকে চিনতে গেলে অন্তরের প্রয়োজন হয়, যেটা তরিকত তাসাউফ আপনাকে দিতে পারে। সেটা প্রমাণ করে দেয় কোরআন পাকের একটা ছোট্ট সূরা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা ওয়াল আবতার। খুব সুন্দর করে পড়লেন, ভালো লাগলো। হাফেজ মানুষ আপনি, তাই এত সুন্দর পড়লেন। আপনি একটু পড়ুন, আপনি পড়ছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি ইশারা করছেন কেন? উনি তো বেশ ভালো করে দারুণ চান, একটু গরম করে আনতে বলে তো,
এটা আপনি খেয়ে নেন, এটা গরম জিনিস না। প্রথম জন এমনি করলো, আর দ্বিতীয় জন ওই একই সূরা পড়ার সময় ইশারা করছে, আর তৃতীয় জন কি করলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এত কান্না কাঁদলো হাত্তা তাবুল্লা লাহিয়াতাহু, তার চোখের পানিতে দাড়ি ভিজে গেল। He was crying right there. ও কাঁদছে সেখানে দাঁড়িয়ে। কেন? কোরআন এক, সূরা এক, সব এক। একই কোরআনের একই সূরা তিনজন পড়লো, একরকম না হয়ে তিন রকম হলো কেন? কথাটা বুঝছেন তো? এই রাত্রে মাথায় ঢুকবে এইসব ওয়াজ। আমি আবার ঘটনার ওয়াজ কম পারি, বুঝলেন তো? কারণ এই একটা ঘটনা একদম সে 2 ঘন্টা ধরে টেনে টেনে নিয়ে যাবো, মাশাআল্লাহ ভালো জিনিস, কিন্তু আমার বলতে গেলে অত এনার্জি রাখতে পারি না। যে কোনো ঘটনা দেখবেন, ফলো করে দেখবেন, যত তাড়াতাড়ি পারি আমি শেষ করি। তো তিনজন পড়লো তিন রকম কেন? প্রথম জন যিনি পড়লেন কোরআনের হাফেজ, হেফজ করেছে, শুনিয়ে দিল, সুন্দর হয়েছে। দ্বিতীয় জন উনি হলেন আলেম হাফেজ, উনি কোরআনটা মুখে পড়ছেন, অর্থ বুঝছে, তাই ইশারা করছে। আর তৃতীয় জন কে? উনি হচ্ছে আল্লাহর ওলি হাফেজ, কোরআন মুখে পড়েছে, অর্থ বুঝেছে, এবং ওই আয়াতটা যখন নাজিল হয়েছে শানে নজুলটা কি সেটাও বুঝতে পেরেছে। এই শানে নজুল কি? আল্লাহ রাসূলের যখন তিনটে সন্তান মারা যায়, মারা যাওয়ার পরে আমার নবী খুব কাঁদছিলেন। আমার রাসূলের সাহেবজাদা আবুল কাসেম তাইয়্যিব তাহির যখন ইন্তেকাল করে, আমার রাসূলের সাহেবজাদারা যখন ইন্তেকাল করলেন খুব কেঁদেছিলেন। আমার রাসূল, ছেলে চলে গেলে বাপের কষ্ট হয় না? যাদের বাচ্চা গেছে জিজ্ঞাসা করুন কতটা তারা কষ্ট পেয়েছে। খুব কান্না কাঁদলেন। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর আপনি কাঁদবেন না, সবর করেন। বলছে আমার থেকে বেশি সবর করেনেওয়ালা আল্লাহ জমিনে কিয়ামত পর্যন্ত আর জন্মাবে না। হুজুর কাঁদছেন কেন? বলছে আল্লাহর ফয়সালায় আমি খুশি, কিন্তু আমার নফসের উপর কষ্ট হচ্ছে। কষ্টটা আমার নফসের উপরে হচ্ছে, প্রবৃত্তির উপর কষ্ট হচ্ছে, মানুষ নয়। আমার রাসূল ছেলের মাথার কাছে গিয়ে যখন বসেছেন, একটু বড় হয়েছে, আম্মাজান খাদিজা দূর থেকে কাঁদছে, আমার রাসূলের স্ত্রীর দিকে তাকিয়েছে, স্ত্রীর চোখ মুখ লাল হয়ে আছে। আমার রাসূল স্ত্রীর দিকে তাকিয়ে আবার ডুক রেখে দিয়ে ওঠেন, খাদিজা ইশারা করে কেঁদো না। আম্মাজান খাদিজা আমার রাসূলকে বলছে আপনিও কাঁদবেন না। তিনটে সন্তান যখন চলে যায়, কাটা ঘায়ে লবণের চিঠে একটা কথা আছে, শুনেছেন না? কাটা ঘায়ে লবণের ছিটে দিচ্ছে, মানে কারা? কুফার, কাফের মুশরিকরা। আল্লাহ রাসূল বলছে, মুহাম্মদ তুমি সন্তানহীন হয়েছো, তুমি ছেলে হারা হয়েছো, তোমাকে আব্বা বলে আর কেউ কোনোদিন ডাকবে না, তুমি ছেলেদের মাথা খেয়েছো। নবী তো আমার আরো কাঁদতে আরম্ভ করে দিল। আমার রাসূলকে আল্লাহ সময় বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ কি কাঁদছো কেন? বলছে আল্লাহ ওরা আমাকে টিটকিরি করছে, আমাকে বলছে তুমি সন্তানহীন হয়েছো, তুমি আটকুড়ে হয়েছো। বড় কষ্ট লাগছে, আল্লাহ তোমার ফয়সালায় রাজি আছে। যে হাবিব তুমি তোমার ছেলেদের থেকে বেশি কাউকে ভালোবাসো? বলছে হুজুর সেটা একমাত্র আমার উম্মতদেরকে ভালোবাসি। সবাই বলেন না সুবহানাল্লাহ। নিজের সন্তান বিয়োগেও আমার রাসূল বলছে ছেলেদের থেকে বেশি আমার উম্মত গুলোকে ভালোবাসি। যাও হাবিব, আমি আল্লাহ আজকে ওয়াদা করছি তোমার তিনটে সন্তান বেকার যায়নি, তোমার উম্মতদের সাদকা হয়েছে ভেবে নাও। ওর পরিবর্তে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নফসি নফসির আলম হবে, জান্নাতে জান্নাতে যাবে, জাহান্নামে জাহান্নামে যাবে। যেদিন গুনাহ নেকির হিসাব চলবে, মাথার উপরে সূর্য নেমে আসবে, পানি পানি করে সব যখন চিৎকার করবে হাবিব, মাথার উপরে সূর্য নেমে আসবে, কেউ পানি পাবে না। ওই সময় তোমার তিনটে সন্তান চলে গেছে, তার জন্য ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমার উম্মত গুলোকে ওই দিন হাউজে কাউসারের ঠান্ডা পানি দান করব।
আমার রাসূলের তিনটে সন্তানের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে হাউজে কাউসারের পানি দান করবেন। আমার রাসূল বলছে আল্লাহ আমি খুশি। আল্লাহ আপনি এত বড় বদলা, এত বড় জাযা আপনি আমার উম্মতদের জন্য যদি করেন, আল্লাহ আমি হাবিব, আমি মুহাম্মদ বড় খুশি হয়ে গেছি। আল্লাহ ঠিক আছে আমি খুশি, আর কাঁদবো না। আল্লাহ এখন কি করব? বলছে ফাসাল্লি, তোমরা নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো লিরাব্বিকা, তোমার রবের জন্য। আর কি করব? ওয়ানহার, এবং তুমি কুরবানি করো, এবং তুমি কুরবানি করো। বলে তো শান্ত হয়ে যেতে পারতেন। তাফসীরে ইবনে কাসির খুলে দেখুন, পরে আমার আল্লাহ যে বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই আবতারের ব্যাখ্যা করতে যে লিখছেন আবতারাহুল্লাহু তাআলা, যে কি হাবিব যারা তোমাকে সন্তানহীন বলেছে, আটকুড়ে বলেছে, যারা তোমাকে সন্তানের মাথা খেয়েছে বলেছে, আমি আল্লাহ ওয়াদা করছি ওদেরকে কোনোদিন আর একটাও সন্তান দেবো না, ওরা আব্বা ডাকা শুনতেই পাবে না। এটা ওদের শাস্তি। দীর্ঘদিন অতিবাহিত হলো। একদিন আম্মাজান খাদিজা একটু লজ্জা লজ্জা করে এসে আল্লাহ রাসূলকে বললেন, হুজুর কি আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन, আমার পেটে আবার বাচ্চা এসেছে। খাদিজা তাই? আমার রাসূল প্রথমেই বলছে আল্লাহ আমায় আবার আব্বা ডাক শোনাবে, আবার আমাকে আল্লাহ আব্বা ডাক শোনাবে। বড় খুশির খবর। খাদিজা রেস্ট করো, সময় মতো খাওয়া দাওয়া করো, জমিনে পা ফেলবে আস্তে আস্তে ফেলবে। আমাদের জন্য শিক্ষা কি রাখে? আমাদের জন্য শিক্ষা তো এগুলো। আমাদের স্ত্রীদের পেটে বুড়োরা মাথা লাগছে কেন? বুড়োদের এখন ইচ্ছা আছে না মুরব্বী আর না ওই থাক। আমার চাচিরা বলছে না চাচা আর দরকার হয়েছে, খুব হয়েছে, ছেলেরা লাগুক, আপনারা রেস্ট করেন। এখন আল্লাহ দিলি, এখন কিছু কিছু মুরব্বী আছে এখন আল্লাহ দিলি কি করবো আব্বা? আচ্ছা ঠিক আছে, কেপেটা চালিয়ে যান, আমরা সাথে আছি। সবাই মাথা লাগা দরকার। এটা আমাদের দেখুন, পৃথিবীর বুকে অনেক গ্রন্থ আছে, ঋগ্বেদ বলেন, অথর্ববেদ বলেন, যজুর্বেদ বলেন, শ্যামবেদ বলেন, মনুসংহিতা বলেন, উপনিষদ বলেন, ভগবত গীতা বলেন, ভগবত চৈতন্য বলেন, মনসামঙ্গল বলেন, চণ্ডীমঙ্গল বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, বাইবেল বলেন, গসপেল অফ জন বলেন, গসপেল অফ ম্যাথু বলেন, দিদাবস্তা বলেন, ক্যারি, যত ধর্মের ধর্মগ্রন্থ আছে সব ধর্মই কিন্তু সৌহার্দ্যতার শিক্ষা দেয়, ভাতৃত্বের শিক্ষা দেয়, বন্ধুত্বের শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়, নৈতিকতার শিক্ষা দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়। আমার ইসলামও দিয়েছে। But why I have to say that Islam is a complete code of life? কেন আমরা বলি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম? একটা মানুষের আঙ্গুলের নখ কখন কাটতে হবে সেটা পর্যন্ত ইসলাম বলেছে। একটু ডিপ চিন্তা করে দেখুন, একটা মানুষের চুল কখন কাটতে হবে ইসলাম বলেছে। একটা মানুষের গোঁফ কখন কাটতে হবে ইসলাম বলেছে। একটা মানুষের কখন হাতের নিচে চুল কাটতে হবে সেটাও ইসলাম শিখিয়ে দিয়েছে। একটা মানুষের নাভির নিচের চুল কখন কাটতে হবে সেটাও ইসলাম শিখিয়ে দিয়েছে। আপনি পা যখন ফেলবেন, বাথরুমে গেলে আগে কোন পাটা ফেলবেন, মসজিদে গেলে আগে কোন পাটা ফেলবেন সেটাও ইসলাম শিখিয়ে দিয়েছে। এই পূর্ণাঙ্গ শিক্ষা যেটা, আপনি চাইনায় চলে যান, সেখানে বেকার মানুষ পাবেন না। আর তাদের পপুলেশন এত বেশি, ওদের যদি কারো চাকরি চলে যায়, দুবারা ওদের চাকরি পেতে গেলে দম বেরিয়ে যায়। এখন ওই মানুষটা খাবে কি? চুরি করা মহাপাপ, চুরি করলে সেখানে বিশাল শাস্তি। আর আমি বেরাম বলি চুরি না করলে খাবে কি? হ্যাঁ ভাই, চুরি না করলে খাবে কি? কি কথা, সত্যি তো। আরে আমার দেশে যে কোনো ভাবে করবে, কিন্তু ওই দেশে চাকরি চলে গেলে চুরি না করে উপায় নেই। এখন আমি যদি বলি সর্বধর্ম সব শিক্ষা দিয়েছে, কিন্তু ওই ছেলেটি যে চুরি না করলে খাবে কি, এখন কি শিক্ষা পাই কোন ধর্ম থেকে? অথচ সব ধর্মই বলছে চুরি করা মহাপাপ।
স্পেশাল ইন মাই ইসলাম, যে আমার ইসলাম বলছে যদি কেউ চুরি, যদি এমন কোন অবস্থা আসে তার চাকরি চলে যায় বা গরিব মানুষ যদি থাকে, আর তোমার বাড়িতে যদি, তুমি তার পাশের বাড়ি, তোমার বাড়িতে যদি 52,500 টাকা থাকে, তার 40 ভাগের 1 ভাগ, তোমার কাছে যদি 52,500 টাকা থাকে, তার 40 ভাগের 1 ভাগ অধিকার হচ্ছে ওই গরিবটার। আর তোমার বা বইয়ের যদি সোনা গহনা থাকে, তার 2.5% অধিকার হচ্ছে তোমার ওই পাশের বাড়ির গরিবটা। এটাকে বলা হয় যাকাত। মিস্টার ডেভিড পোর্ট বলছে পৃথিবীর বুকে ইসলামের মধ্যে যে যাকাত প্রথা আছে, মুসলমানরা ঠিক মতো যদি যাকাত দিত, সব ধর্মে গরিব হলেও মুসলমানরা গরিব হতো না কোনোদিন। বলুন সুবহানাল্লাহ। কারণ মুসলমানরা কমিটমেন্ট যখন করে না, মাথা খারাপ করে দেয়। জান যার জন্য দেবো, যাকে ভালোবাসবো মনে করে, তার জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। হযরত বেলাল আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, জান পর্যন্ত দিতে চেয়েছেন। সাহাবায়ে কেরামরা জান চলে গেছে নবী ছাড়ে। খাজা গরিব নওয়াজের মুরিদরা জান চলে গেছে, পৃথ্বীরাজ চৌহানের সে আক্রমণ সহ্য করেছে, কিন্তু প্রাণ দেয়নি। মুজাদ্দিদ জামানের মুতাকাদ্দিমরা সব স্বীকার করেছে ওই নামাজাবিদের বিরুদ্ধে, কিন্তু দাদা হুজুর ছেড়ে দেয়। অন্যান্য ক্ষেত্রেও দেখুন, আপনার রাজনৈতিক ক্ষেত্রে যেসব মুসলিম ছেলেরা রাজনীতি করে, দেখেন পার্টির জন্য জান দিতে প্রস্তুত আছে। কদিন আগে একটা ছেলে মারা গেল, মহিদুল ইসলাম, জান দিয়ে ভালোবেসেছিল। আপনাদের এটা কোন থানা? কাশীপুর থানা। আপনার কাশীপুর থানার একজন লিডার আছে, আমাকে খুব ভালোবাসে, 3 বার পার্টি থেকে বরখাস্ত হয়েছে, আলিপুর সেন্ট্রাল জেলে গেছে। কথা বুঝতে পারছেন না? বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতিতে চলে এসেছে, বিধায়ক থেকে লোক মন্ত্রী হয়, আর এরা বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতিতে চলে এসেছে, জেল কেটেছে, কিন্তু তারপরে লক্ষ্য করে দেখুন পার্টি ছেড়ে যায়নি, দিদিকে ভালোবাসে, এখনো ধরে রেখেছে। আর এদের গুরুত্ব সেই নিচেতেই পড়ে রয়ে গেল। আর গুরুত্ব দিল কাদেরকে? দেখুন যাদের দিল তারা দল ছেড়েই চলে গেল। হিসাব তাই। দেখুন আমি কোনো রাজনীতি করি না, আর রাজনৈতিক লিডাররা আমাকে খুব ভালোভাবে জানে যে ভাইজান যেটা বলে সেটা সঠিক কথা বলে, আর হিসাব তো তাই। আর আমি রাজনীতি করি না বলি আমি বুক টুকে বলতেও পারি, বামফ্রন্টের ভুল দাম করে বলি, কংগ্রেসের ভুল দাম করে বলি। দিল্লি থেকে আসে না মোটা করে সব নেড়া নেড়া, কথা বুঝতে পারছেন? সাম্প্রদায়িক শক্তি বাড়াবার জন্য আছে, এদেরও বিরুদ্ধে বলি, কথা বুঝতে পারছি। আবার রুলিং পার্টি যাদেরকে গুরুত্ব দিল, ডেলি একটা একটা করে উইকেট পড়ছে। কিন্তু যদি আজ আরাবুল মন্ত্রী থাকতো, আরাবুল যদি আজ মন্ত্রী থাকতো, আরাবুল যদি পার্টিতে ম্যাচ মেকার হতো, কার অসুবিধা হতো না? তুমি নিচে থাকো, যেমন বলবো তেমন চলো। এইবার বুঝতে পারছে খেলা, এদের গুরুত্ব আছে না নেই, এদের দরকার আছে না নেই, এবার বুঝতে পারছে। এবার বুঝতে পারছে ওদেরকে গুরুত্ব দিইনি বলে ওদের সব মানে সংখ্যালঘু মুসলিমরা সব অন্যান্য রাস্তা খুঁজছে। কথা বুঝতে পারছে না? আমার আফসোস হচ্ছে অন্য জায়গায়। এই মায়ের ভাইয়েরা আমার, দুনিয়ার বুকে perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam। বলুন সুবহানাল্লাহ। বিশ্বের যদি শ্রেষ্ঠ লিডার কেউ থাকে, ইসলামের নবী মুহাম্মদ ছাড়া কেউ নয়। The great apostle Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony of the unity of Allah। দুঃসময়ের সাথী কাউকে পাবেন না। কবরে যখন চলে যাব, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে মমতা ব্যানার্জি বলবে না, ওয়ালা মিল্লাতে বুদ্ধবাবু বলবে না, ওয়ালা মিল্লাতে সোনিয়া গান্ধী বলবে না, ওয়ালা মিল্লাতে ওই ট্রাক পড়া কি সব নাম, ওই ওই যে আপনাকে অমিত শাহ এইসব বলবে না। ওদের কোনো সিন হবে না, কমনে যাবে, কোনো ঠিক নেই। কথা বুঝতে পারছি? এখনই ওটা মুশকিল। যা শরীর বড় হয়ে গেছে দেখলাম, ভারী হয়ে গেছে,
ভালো থাক, সুস্থ থাক, তোমার লাইনে থাকো। তবে বাংলার বুকে কোনো অশুভ শক্তিকে আমরা জাতি ধর্ম নির্বিশেষে কোনোদিন প্রাধান্য দিইনি, দিচ্ছি না, দেব না। কথা বুঝতে পারছেন? যে পথেই চলি না কেন সে পথটা যেন আমার হয়, আমার অধিকারের হয়, আমার জায়গার হয়। কথা বুঝতে পেরেছেন?